23 বছর জেল খাটার পর বের হওয়ার 1 মাসের মাথায় গুলিবিদ্ধ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। রাজধানীর রামপুরা এলাকায় দুপুরে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। শুক্রবার দুপুর 1:47। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করে পালাচ্ছে এক দুর্বৃত্ত, আর তাকে ধাওয়া করছে এলাকাবাসী। ঘটনাটি রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকার। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন পলাশ। তখন রাস্তার মাঝেই অবস্থান করছিল দুর্বৃত্তরা। খুব কাছ থেকে তাকে মাথায় গুলি করা হয়। দৌড়ে যাওয়ার পরে দেখে গুলি করছে, পরে এই যে হাসপাতালে নিয়ে আসলাম। ওইটা বাসার সামনে। আনুমানিক এই তো 3 জন দেখা গেছে। একটা হুন্ডা নিয়ে ছিল, আরও রাস্তার ওই পারে লোক ছিল। যখন ওরা দৌড় দেওয়া হয়েছে ওখানে লোকজন, ওরা আবার ফাঁকা ফায়ার করছে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় তার মাথায় একটি গুলি করা হয়েছে। এই ঘটনার সাথে কারা জড়িত সেই বিষয়ে এখনও কোনো তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সব দিক থেকেই চেষ্টা করছি যে এই গুলির ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নিচ্ছি। যিনি গুলিবিদ্ধ হয়েছেন আমরাও তার পিসিপিআর সম্পর্কে জানার চেষ্টা করছি, তো হয়তো আর একটু টাইম পেলে আমরা তার বিস্তারিত জানতে পারব। 2002 সালে যুবদল নেতা মিজান হত্যা মামলায় গ্রেপ্তার হয় পলাশ। সে মামলায় ফাঁসির দণ্ড হয় তার। পরে সাজা মওকুফ করে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। প্রায় 23 বছর সাজা খেটে গেল মাসে মুক্তি পায় পলাশ। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।